বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো ৪ ধরনের সেলাই ট্রিক্স একদম সহজ উপায়ে। এখানে স্কার্ট তৈরি করে নিয়েছি, ফ্রক কাটিং করে দেখাবো এবং ফ্লাওয়ার তৈরি করে নিব এবং ডরি ফিতা তৈরি করে নিব। সো প্রথমে যে ট্রিক্সটা দেখাচ্ছি এখানে আপনারা কিভাবে ডরি ফিতাটা তৈরি করে নিবেন। সো ডরি তৈরি করার জন্য এখানে প্রথমে আড়াআড়ি করে আমাদের কাপড়টা কেটে নিতে হবে। সো এখানে আপনারা ১ থেকে ১.৫ ইঞ্চি পর্যন্ত কাপড়টা কেটে নিবেন। এভাবে করে আপনারা কাপড়টা কাটিং করার পর এখানে প্রথমে আপনারা সেলাই করে দিবেন। সো সেলাই করে দেওয়ার পর সুতাটাকে আমি এভাবে করে বের করে নিচ্ছি, বেশ লম্বা করে রাখছি। সো লম্বা করে রাখার পর এখানে আমি এই যে ফোল্ড করে দেওয়ার আগে এখানে আমাদের উপরের দিক থেকে কোণা করে কাট করে নিতে হবে। সো এখানে আমি কোণা করে কাট করে দিচ্ছি। এভাবে করে কাটিং করার পর এখানে আমি মিডলের দিক থেকে এভাবে করে এই কোণাটা মানে চিকন যে কাপড়ের অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এবং ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে ২ সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব। সো ডরি তৈরি করার অনেকগুলো নিয়ম আছে। অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা খুবই সহজ একটা ট্রিক্স। এখানে আপনাদের এখন সাইডের দিক থেকে এভাবে করে সেলাই করে দিতে হবে। আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদের সুতাটা ধরে টেনে নিতে হবে এবং টেনে নিলে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের ডরিটা বের হয়ে যাবে। সো উপরের দিক থেকে এখানে আপনারা যদি কাপড়ে বেঁধে যায় এখানে এভাবে করে সুন্দর করে ধরে নিবেন এবং এভাবে করেই একদম সহজ উপায়ে ডরিটা তৈরি হয়ে যায়। তো নেক্সট ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। কাপড় দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে একটা সার্কেল কাপড়ের উপর ৪ কোণা কাপড় এভাবে করে বসিয়ে দিচ্ছি। এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের উপরের দিক থেকে এভাবে করে কাট করে নিতে হবে। সো এখানে আমাদের ভিতরের দিকে কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন এই সার্কেলটাকে সুই সুতার সাহায্যে এখানে আমাদের ফোর দিয়ে নিতে হবে। সো ফোর গুলো একটু বড় বড় করে দিবেন। এখানে পুরো সার্কেলে ফোর দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু সুতাটা ধরে টেনে নিতে হবে। সো এখন আমি সুতাটা ধরে টেনে নিচ্ছি এবং টেনে নেওয়ার পরে এখানে আমি সুই সুতা দিয়ে এখানে সুন্দর করে লক করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সুতাটাকে এভাবে করে লক করার পর এখানে আমি আরেক টুকরা রাউন্ড কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার চারদিকে এখানে আমি সুই সুতার সাহায্যে ফোর দিয়ে নিব। সো এভাবে করে ফোর দেওয়ার পর এখানে আমি এক টুকরা কাগজ মোটা কাগজ এখানে আমি সার্কেল করে রেখেছি এবং ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি টেনে ধরছি। সুতাটাকে টেনে ধরে এখানে কিন্তু আমাদের সুন্দর একটা বাটনের মতো তৈরি হয়ে গেল। এটাকে আমি বসিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা ফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারেন একদম সহজ উপায়ে। আমব্রেলা কাট করে ফ্রকটা কাটিং করে নেব। এভাবে কোণা ধরে বসিয়ে নেওয়ার পর এখানে প্রথমে আমাদের গলা, শোল্ডার এবং এভাবে করে আর্মহোল এবং এখানে আপনাদের কোমর অনুযায়ী এভাবে করে কাটিং করে নেবেন। এখন আমাদের ঘেরটা কাটিং করে নিতে হবে। নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে কোনাকুনি করে কেটে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি ভি গলা করে নিচ্ছি। ভি গলা করার পরে এখানে কিন্তু আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে শুধু আমি ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি কন্ট্রাস্ট করে একটা কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে কাপড়টাকে কাটিং করার পর এখানে আমি নিচের দিক থেকে এভাবে করে বসিয়ে দিব। সো এখানে আমাদের একটু মোটা করে বা চ্যাপ্টা করে পাইপিং দিলে ভালো লাগবে। যার কারণে এভাবে করে আমি নিচের দিকে এভাবে করে সুন্দর করে পাইপিং এর মতো করে কাপড়টা কেটে নিয়েছি। দেন এখানে আমি লেস ইউজ করেছি, গলাতেও লেস ইউজ করেছি এবং এখানে আপনারা চাইলে বাটন ইউজ করে নিতে পারেন। খুবই সুন্দরভাবে এখানে কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে ফ্রকটা। সো নেক্সট ট্রিক্সটা দেখিয়ে দিয়েছি। এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এখানে আমাদের ২ ফোল্ড করার পরে এখানে আমাদের আরেক দিক থেকে ফোল্ড করে দিতে হবে এবং অপোজিট আরেক দিক থেকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। এভাবে করে ফোল্ড করার পর কোমর যত তার সাথে ১ ইঞ্চি বা ২ ইঞ্চি যোগ করে আপনারা কোমর যত তার ৪ ভাগের ১ ভাগ নিবেন এবং এখানে আপনারা কাট করে নিবেন। ঠিক আছে? এভাবে করে কাট করার পর নিচের দিক থেকে লম্বা অনুযায়ী এভাবে করে কাট বসিয়ে দিবেন। সো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পর খুবই সহজ উপায়ে এখানে আপনারা স্কার্ট তৈরি করে নিতে পারবেন। এখন আমি বেলটা কাটিং করে নিচ্ছি। ডাবল করে কাপড় দিয়ে দিলে এখানে আমাদের বেলটা কাটিং হয়ে যাবে। সো ট্রিক্স গুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।